হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা হচ্ছে আজকে সকালবেলা আমরা নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়ার পরে আমি আমার গার্ডেনে পানি টানি দিয়েছি। অনেকে আমার গার্ডেনের আপডেট দেখতে চেয়েছিলেন, তারা একটু হালকাভাবে দেখে নিতে পারেন। পরে আমি আবার আপনাদের জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করব। প্রতিদিন সকালবেলা উঠে প্রথমে আমি নাস্তা খাওয়ার পরে আমি আমার গাছে পানি দিয়ে থাকি। নাস্তাটা আসলে দেখানো হয়নি, কারণ ওভাবে কোনো কিছুই খাইনি, আমি চা খাই শুধু। আর আজকে আমি রান্না করব হলো করলা ভাজি আর বেগুন আলু দিয়ে মাছটা আসলে নামটা আমার সঠিক মনে নেই। আর আজকে বাজার করেছে হলো চিংড়ি মাছ, তারপর মুরগি, তারপরে আইড় মাছ। এগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব, আর আমি অন্য একটা মাছ সেটাকে রান্না করব। মাছটাকে আমি ভিজিয়ে নিয়েছি। আমি এই মাছটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। খুবই টেস্টি হয় এই মাছের রান্নাটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়। তো মাছটা ভিজতে থাকুক, এর মাঝে আমি করলাটাকে ভাজি করে নিচ্ছি। করলাটাকে ভাজি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি। আসলে আমি যেভাবে করলা ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাধারণত ছোট করলাগুলোতে আলু দিই না, এইভাবে কাঁচা ভাজি করে, মানে আলু ছাড়া ভাজি করে নেই। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর আমি একটু করলা ভাজিতে তেলের পরিমাণটাও একটু বেশি দিয়ে থাকি। আর পেঁয়াজের দিয়ে এগুলোকে একসাথে আমি দিয়ে দিব। পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতন। এখন আমি ছোট করলাটাকে বিচিগুলো ফেলে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার করলা তিতা হয়ে যায়। দিয়ে দিয়েছি কাঁচামরিচও। আর করলাটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে করব। আর হচ্ছে আমি কিন্তু এটাকে ঢাকবো না, কারণ করলা থেকে যে পানি উঠবে এতে করে এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি পাশের চুলায় এখন এই মাছটাকে ভাজি করে নিব। তার জন্য একটা প্যান বসিয়েছি আর মাছটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর পাশের চুলায় থাকা করলা ভাজিটাকে ফাঁকে ফাঁকে আমি একটু নেড়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম হয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু প্যানটা ছোট, যতটুকু মাছ মানে জায়গা হবে অতটুকু দিয়ে আমি ভেজে নিব। আর এভাবে আমি বাকি মাছগুলোকে ভেজে নিব। আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি এরকমই খাই, একটু কাঁচা কাঁচা থাকবে এবং সবুজ কালার থাকবে। যারা আমার এই পুরো করলা ভাজির রেসিপি দেখতে চান, সেটা আমার চ্যানেলে আছে, সে আপনারা দেখে নিতে পারেন। এখন এটাকে একটা বাটিতে সাথে সাথে সার্ভ করে নেব, না হলে কিন্তু প্যানের যে গরম সেটাতে আরও হবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে আর তিতা লাগবে। এজন্য ভাজি করার সাথে সাথেই করলা হোক আর সবজি হোক, এটাকে অন্য একটা প্যানের বাটির মধ্যে ঢেলে নেওয়া উচিত। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এবং আমি এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমার মাছ এক সাইডে খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় সাইডটা উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি যে মাছগুলো আছে সেগুলোকে আমি এভাবেই ভেজে নিব।
এখন আমি মাছগুলোকে রান্না করতে চলে যাব। দিয়ে বসিয়েছি আমি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিব আলুগুলোকে। আগে আলুগুলোকে আমি কিছু সময় এই তেলের মধ্যে ফ্রাই করে নিব। এভাবে রান্না করে দেখবেন যে কতটা টেস্টি হয়। আমি নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটা গোল বেগুন ছিল, গোল বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি আলু আর বেগুনগুলোকেও আবার একসাথে এভাবে ভেজে নিব। এখনও কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি, শুধুমাত্র তেল আর পেঁয়াজের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে রান্না করলে খুবই টেস্টি হয় রান্নাটা। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নিব। আলু আর বেগুনগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলো হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে এগুলোকে আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনের মধ্যে কিন্তু হালকা যদি আপনি জিরার গুঁড়া দেন, এতে কিন্তু টেস্টটা বাড়ে। যদি কারো পছন্দ না থাকে বাদ দিতে পারেন। এখন এই মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আবার ঢেকে দিব, ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব। সবজিটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তরকারিটা। এখন এই সবজিটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আবার খুব ঢেকে খুব ভালো করে রান্না করে নিব। মাছ রান্নাটা আমার হচ্ছে। এখন আমি ঢাকনাটাকে তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে, দেখুন। এখন আমি এই ভেজে রাখা যে মাছগুলো, সে মাছগুলোকে এখন দিয়ে দিব। কারণ আমি সবসময় শেষে মাছটা দিই, যাতে মাছটা এতটা যেহেতু ভাজি করে রান্না করি, মাছটা যাতে ওরকম সফট না হয়ে যায়, একটু ভাজা ভাজা ভাব থাকে, এর জন্য সবার শেষে আমি মাছটাকে দিয়ে থাকি। এখন এই মাছগুলোকে দিয়ে আমি কিছু সময় রান্না করে নেব, যেহেতু আমার সবজি আলু সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি আছে, প্রয়োজন হলে আপনারা মাছের প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। একটা মাছ পড়ে গেছে, এখন এটাকে আমি তুলে আবার দিয়ে দিচ্ছি। এখন এই মাছটাকে কিছুক্ষণ আমি এভাবে ঢাকনা ছাড়াই যখন রান্না করে নিব, তারপরে আমি সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন, তবে যদি দেন তাহলে ভালো লাগবে। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে একটু বলক তুলে আমি এটাকে চুলাটাকে অফ করে দিব। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে গেছে।
আপনারা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি রান্নাঘরটাকে একটু গুছিয়ে তারপরে এখন ভাত বসিয়ে দিব। আমার রান্না কমপ্লিট। আসলে আজকে আমি খুবই কম রান্না করেছি, মাত্র 2টাই। এখন দেখুন সব কিছু খুব পরিষ্কার করে নিয়েছি, বাকি যে হাঁড়ি পাতিল ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার পরে খেয়ে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা টিভি দেখতেছি। এখন আর হলো আমি একটু কফি খাবো। আজকে চা বানাইনি, কফি বানিয়েছি। কফি বানানোটা শেয়ার করিনি, কারণ কফি বানাইতে তো সবাই পারে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল।